অপরের কি পোশাক। এটা কোন ধরনের পোশাক? এটা কি একে অপরের গায়ে জড়াই দেওয়ার পোশাক? তাফসীরে রুহুল মাআনিতে বলে এটা কোন পোশাক? এটা হলো সেই পোশাক নারী আর পুরুষ দাম্পত্য জীবন কাটাবে, একই ঘরে থাকবে, একই বিছানায় থাকবে, একই পোশাকের নিচে থাকবে, কিন্তু একে অপরের দুষ্টুমিগুলো অন্য কোথাও ছড়ায়া যাবে না। পুরুষের যত দুষ্টুমি আছে নারী পোশাক হইয়া ঢাকুনি হইয়া পুরুষের সমস্ত দুষ্টুকে থেকে শুরু প্রচার করবে। সুবহানাল্লাহ। নারী ভাববে আমি তো আমার স্ত্রীর পোশাক, আমার স্বামীর পোশাক, আমার স্বামী অনেক বুঝত। একটা মানুষ কত বড় বুজুর্গ, কত বড় নেককার, এটা ওনার স্ত্রীকে জিগাইলে খুব ভালো তথ্য পাওয়া যায়, ঠিক না বেঠিক? একজন স্ত্রী তার স্বামীর ব্যাপারে যা জানে পৃথিবীর কোন মানুষ ওই মানুষের ব্যাপারে এতটা তথ্য জানে না, যার স্বামী স্ত্রী স্বামীর ব্যাপারে যা জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা একে অপরের পোশাক, একে অপরের দুষ্টুমিগুলো ঢাইকে রাখবা। স্বামী ঘরের মধ্যে আকাম করে, কুকাম করে, এই করে সেই করে, ধান্দাবাজি করে, অনেক মানুষ চুরি করে, এটা কেউ জানুক আর না জানুক তার স্ত্রী জানে, ঠিক না বেঠিক? স্ত্রীর সাথে অনেকেই পরামর্শ করে এই চুরি কারবার করে। এখন এই স্ত্রীগুলো যদি চুরি করার আগে মানুষের কাছে যায়, শুনছো গো আমার স্বামী কিন্তু আগামী রাত্রে অমুক বাড়িতে চুরি করবার জন্য যাবে, বলেন তো দেখি ওই স্বামী পিঠ লইয়া কি আর বাড়িতে আসতে পারবে? পারবে না। এর জন্য তার স্ত্রীকে বলছে খবরদার মুখ খুলবি না। স্বামী যত খারাপ থাকুক ও মা বলে না, যারা মাইকের আওয়াজ শুনতেছো মা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়েদেরকে বলেন, ওই স্ত্রীদেরকে বলেন স্বামী যত খারাপ থাক, স্বামী যত অন্যায় করুক না কেন, খবরদার স্বামীর ব্যাপারে কোনো খারাপ তথ্য যেন অন্য কোনো মানুষের কর্মে না পৌঁছায়। সুবহানাল্লাহ। এখন খালি স্বামীরটাই খালি ডাইকে রাখতে স্ত্রীটা, স্ত্রী ভালো না খারাপ এটা স্বামী জানে, স্বামী ভালো না খারাপ এটা যেমন স্ত্রী জানে, ঠিক স্ত্রী ভালো না খারাপ বাইরে তো খুব পর্দা করে চলে, পর্দা দিয়ে চলে, হাত পূজা পাওয়া পূজা দিয়ে চলে, কিন্তু ভিতরে কত স্বভাব কি এইটা স্বামী ছাড়া আর কেউ জানে না, ঠিক না ঠিক? এই জন্য স্বামীকেও বলছে খবরদার তোমার স্ত্রী খারাপ থাক ভালো থাক যা মনে চাই তাই থাক, খবরদার কোন মানুষের কাছে তুমি তোমার একান্ত বন্ধু বান্ধবের কাছে এমনকি তোমার মা বাবার কাছে পর্যন্ত তোমার স্ত্রীর ব্যাপারে কোনো খারাপ তথ্য দিবা না। সুবহানাল্লাহ। এই হলো পোশাক, এই হলো কি পোশাক। স্ত্রী দোষ যদি করতেই পারে, ঘরের মধ্যে অনেক অন্যায় অবিচার করেছে, বেবিচার করেছে, তোমার সাথে দুর্ব্যবহার করেছে, ঘরের মধ্যে গেলে মনে করে তোমার মা, এই খবর কি তাই মিলে তোমার মা বাবার কাছে কইবে? কারো কাছে বলে না। ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। তাহলেই আমাদের সংসারে, আমাদের ঘরে, আমাদের গ্রামে গঞ্জে, সমাজে বন্দরে যেখানে বলতে গেল যে দ্বন্দ্ব ফাসাদ হয় এগুলো অনেক কমে যাবে। যত ডিভোর্স হয়, তালাক হয়, তালাকের সংখ্যাও কমে যাবে। সুবহানাল্লাহ বলেন। যদি নারী আর পুরুষ একে অপরের পোশাক হইতে পারে, নারী আর পুরুষ একে অপরের যদি পোশাক হিসাবে মেনে নিতে পারে, অবশ্যই দুনিয়াতে সমস্ত ঝগড়া ফাসাদ স্বামী স্ত্রী এগুলো অনেক দূরে চলে যাবে আর ডিভোর্সের পরিমাণ খুব কমে যাবে, ঠিক না ঠিক? কারণ আপনি আপনার স্ত্রীর বদনাম দুর্নাম এগুলো কারো কাছে করবেন না, আপনার স্ত্রী আপনার দুর্নাম বদনাম কারো কাছে করবে না, ঝগড়া তো লাগার কোনো প্রশ্নই আসে না, ঠিক না ঠিক? একটা সংসারের মধ্যে যদি একটা পুরুষ খুব উচ্ছৃঙ্খল করে,
তাহলে ওই মেয়েটা ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণ যদি করে আর যদি রাত্রিবেলায় উঠা স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করতে লাগে, আল্লাহ তাআলা আমার স্বামীকে আপনি হেদায়েত দান করেন, আমার স্বামীকে আপনি সহিহ বুঝদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জা ওয়া জাল্লা ওয়া শানুহু তাআলা রাসূল বলেন, কোন স্ত্রী যদি রাত্রিবেলায় গভীরে স্বামীর জন্য দোয়া করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীর দোয়াকে কবুল করে ওই স্বামীকে হযরত আব্দুল কাদের জিলানীর মতো কবুল করতে পারে। সুবহানাল্লাহ, নেককার বানাই দিতে পারে। ওই কয়দিন স্বামী আর স্ত্রী একে অপরের পা ধরছেন, সবাই তো সবার আমি যুক্ত নিয়ে যায়, খালি বলে আমি স্বামী না, ও আমার পা ধরে থাকবে। স্ত্রী পাজি, স্ত্রী বদ, স্ত্রী খারাপ, আপনাকে মানে না। রাত্রিবেলায় গভীরে যখন সবাই ঘুমায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, যারা স্ত্রী পা দুইটা ধরেন, স্ত্রী দেখবেন নাম দিয়ে উঠে বসবে, মায়ের নজরে আপনার দিকে তাকাবে, আপনিও চোখের পানি ফেলে ফেলে যাবেন। আপনার স্ত্রীর কাছে এরকম ঘুষগুলো দিতে থাকবেন আর ধীরে ধীরে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রীকে আপনার পাথর বানায়া দিবে। সুবহানাল্লাহ, এত বড়ত্ব কেন, এত অহংকার কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। এই দুনিয়ার জমিনে চলার ক্ষেত্রে নারীরও যেমন অধিকার রয়েছে তার স্বামীর উপরে, পুরুষেরও তেমন অধিকার রয়েছে তার স্ত্রীর উপরে, ঠিক না বেঠিক? অধিকার রয়েছে, হক রয়েছে, সবাই সবার হক আদায় করবে। সবাই সবার কি করবে? আওয়াজ করে বলেন, সবাই সবার হক আদায় করবে। আজকে আমি স্ত্রীর কিছু হক নিয়ে 5-7 মিনিট আলোচনা করব আপনাদের সামনে। স্ত্রীর হক, অর্থাৎ স্ত্রীর কাছে স্বামীর কি কি হক আমানত আছে, একজন স্ত্রী স্বামীর কোন কোন হকগুলো আদায় করবে যা তার উপরে ফরজ করে দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, সেগুলো জানার আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে স্বামীর অধিকার সম্পর্কে স্ত্রীদেরকে জানাই দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নির্দেশ দিয়েছেন। একজন স্বামী একটা স্ত্রীকে যখন ঘরে নিয়ে আসবে বিবাহ করে, তখন ওই স্ত্রীর উপরে তার কতগুলো দায়িত্ব অর্পিত হয়, যে দায়িত্বগুলো সংসারে ওই মহিলা আদায় করবে। তার মধ্যে একটা হইল স্বামীর ঘর সংরক্ষণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু রাইহি আলা বাইতি যাওজিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাইতি যাওজিহা, মহিলা ঘরে থাকবে, পুরুষ বাইরে যাবে, কাজ করবে। আর ওই মহিলা তার স্বামীর ঘরটাকে নিজের ঘর মনে করে সব কিছু গুছায় রাখবে, সব কিছু কি করে রাখবে? গুছায় রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। স্বামী যেন ঘরে ফিরলেই ওকে হাসি ফোটে। সুবহানাল্লাহ। এমন মহিলা আছে ঘরের মধ্যে নোংরা ভাবে থাকে, আছে না নাই? ঘরকে নোংরা করে রাখে, কি একটা পরিবেশ ঘরের মধ্যে করে রাখে, ওই ঘরের মধ্যে প্রবেশ করতে বলছে না। স্বামী বেচারা সারাদিন ঘুরে ফিরে আইসা ঘরের যখন এই অবস্থা দেখে, এমনও পুরুষ আছে সারাদিন বাইরে কাজ করছে, ঘরের ভিতরে আইসা দেখে কতগুলো কাপড় জমে রয়েছে, স্ত্রী মানে মোবাইল টিপতেছে। আগে যেমন আপনার টেলিভিশন দেখতো, এখন টেলিভিশন দেখা বন্ধ হয়েছে, হাতে হাতে এলইডি টেলিভিশন উপস্থিত হয়ে গেছে। হ্যাঁ, সবকিছু হাতের মুঠোয় এসে পড়ছে, বসে বসে দেখতে আছে। এরকম আছে না নাই? স্বামী বেচারা কাপড় চোপড় ধোয়, থালা বাসন ধোয়, আয়েশা বলে, স্ত্রী আমাকে এক গ্লাস পানি দাও। কয়, যা ওই যে দক্ষিণ সাইডে দেখো সুন্দর টিউবওয়েল চাইবা, ঠান্ডা পানি গ্লাসের মধ্যে নিয়ে বসে বসে খাও। তুমি কি দেখো না আমি কত সুন্দর ব্যস্ততার মধ্যে রয়েছি? আমি যদি এক নজর তোমার দিকে তাকাই, তাহলে আমি তো এই দৃশ্য
দৃশ্যটা, এই সিনারিটাকে আমি মিস করে ফেলবো, এরকম আছে না নাই? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন নারী যদি মায়ার নজরে তার স্বামীর দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার আমলনামার মধ্যে হযরত বাইতুল্লাহ সুবহানাল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ। স্বামী আসলে নেক নজরে তাকায় আছে স্বামীর দিকে। স্বামীর চেহারার দিকে যদি কোনো মহিলা নেক নজরে তাকায় থাকে, অনেক মহিলা আছে গুসার নজরে তাকায়, রাগ, এইভাবে তাকালে কাজ হবে না। মহাব্বতের সাথে তাকাতে হবে, দিল দিয়ে ভালোবাসা দরদটা নিয়ে স্বামীর চেহারার দিকে তাকাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিনতম কঠিন গুনাহ হইতে ওই মহিলাকে আল্লাহ তাআলা হেফাজত করে। সুবহানাল্লাহ। তার জিন্দেগীর চেহারার সমস্ত গুনাহগুলোকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা, স্বামী যখন ঘরে ফিরবে বারবার স্বামীর চেহারার দিকে তাকায় থাকবে আর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। স্বামী কোনটা চায় আর কোনটা না চায় এগুলো খুব খেয়াল রাখবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যদি একটা নারীকে এরকম করতে পারে, ইনশাআল্লাহ স্বামীর ভিতরে স্ত্রীর মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। সুবহানাল্লাহ। ওই স্বামী নিজের স্ত্রীর রেখা অন্যদিকে তাকাবে না। এটা একটা জাদু। এটা কি কথা বলেন? এটা কি জাদু? জাদু আবার কি কোনো কালাম আছে নাকি জাদু? আল কওলুহু ওয়ান নাস ওয়াস সিহর। মানুষের কথায় কাজের মধ্যে জাদু থাকে। সুবহানাল্লাহ। মানুষের কথায় কাজে এগুলোতে জাদু থাকে। একটা মানুষ এমন কিছু কাজ করছে, সব মানুষ তার দিকে আসক্ত হয়ে পড়ছে, জাদু করে ফেলেছে। সুবহানাল্লাহ। এমন কিছু কথা বলছে, মানুষের হৃদয়ে হাড়ে আঘাত করছে, জাদু ঢুকে গেছে। এই মানুষ খালি বারবার তার চেহারার দিকে তাকাই থাকে। সুবহানাল্লাহ। এই হলো জাদু। জাদুর কোনো কালাম নাই, কিছু টেকনিক খাটাতে হবে। 2 নাম্বার, নিজের সতীত্ব বজায় রাখা। একটা মহিলা নিজের সতীত্বকে বজায় রাখবে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ফাসসালিহাতু ওয়াল কানিনাতু ওয়াল হাফিজা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ও আমার হাবিব, আপনার মুমিনা নারীদেরকে বলে দেন, যারা মুমিন হিসাবে দাবি করে, তারা যেন স্বামীর সামনে যেমনি থাকে ভদ্র সভ্য মানুষ হইয়া, স্বামী যখন গায়েব হয়ে যায় অর্থাৎ তার সামনে থেকে অন্যদিকে চলে যায়, ওই মহিলা যখন একাকী বাড়িতে থাকে, ওই মহিলা যেন তার সতীত্বকে হেফাজত করে নেয়। সুবহানাল্লাহ। কি করবে? হেফাজত করবে, নিজের সতীত্বকে হেফাজত করবে। স্বামীর অনুপস্থিতিতে স্বামী যে বিছানাটার মধ্যে বসে, অন্য কোনো পুরুষকে ওই বিছানার মধ্যে বসতে দিবে না। স্বামী যে চেয়ারটার মধ্যে বসে, ওই চেয়ারের মধ্যে অন্য কোনো পুরুষকে বসতে দেবে না। স্বামী যে গ্লাসটা দিয়ে পানি খাইতে পছন্দ করে, ওই গ্লাসটা দিয়ে অন্য কাউকে পানি খাইতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে যদি কোনো স্ত্রী স্বামীর গায়ে বানায়, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর ভালোবাসা, স্বামীর সতীত্ব এরকম ভাবে হেফাজত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দিকে জান্নাতের 8টা দরজা তার জন্য বলে দিবে। সুবহানাল্লাহ। সতীত্ব হেফাজত করবে। স্বামী বিদেশ গেছে, দেওরার সঙ্গে প্রেম জমায় দিছে, আছে না নাই? আর এগুলো হয় কেন? এগুলো হয় পর্দা নাই। শ্বশুর তার ছেলের বউরে কয়, আরে মা এদিকে আসো, লজ্জা পাও কেন? তোমার দেওয়ারই তো ছোট ভাই। আরে কিসের ছোট ভাই? কেমন? আপনি তো নির্লজ্জ, বেহায়া। আপনি তা আপনার ছেলের বউটাকে বেহায়া করা শিখাইতেছে। ভাবি তার দেওরার সঙ্গে পর্দা করবে, সামনে যাবে না। যদিও সামনে পড়ে যায়, চেহারার দিকে তাকায়া কথা বলবে না, অন্যদিকে ঘুরাইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করার সওয়াব আমল নামায় উঠায়া দেবে। সুবহানাল্লাহ।
ঢেকে রাখে বিদেশ গেছে, হ্যাঁ কত জায়গায় লোকাল মর্ডার শুরু হয়ে গেছে, আছে না নাই? কার দোষ? এটা পুরুষের দোষ, এটা নারীর দোষ নয়। মা বোনেরা এদিক দিয়ে একদম সাফ সাফ পরিষ্কার। এই জন্য পুরুষকে সচেতন থাকতে হবে, স্ত্রীর ইজ্জত কিভাবে হেফাজত হয় সেদিকে লক্ষ্য রাখবে তার স্বামী। সুবহানাল্লাহ। বিস্তারিত অনেক আলোচনা আছে। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা তার বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি যখন আল্লাহর রাসূলের স্ত্রী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে আম্মার সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা ওনার বাবাকে ভিতর থেকে একটা মোড়া দিয়ে বলছিলেন, তুমি বাইরে বসো, আমার স্বামী যে পর্যন্ত ঘরে না আসবে সেই পর্যন্ত এই ঘরের মধ্যে আপনাকে আনা যাবে না। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান তখন মুসলমান হয় না, তার মেয়েটাকে দেখার জন্য গেছে। আবু সুফিয়ান যায় মুখ বেঁধে যায়, রে মুহাম্মদের বাপ, এ মেয়ে কেমন পাগল হইলি, বাবার আভিজাত্য ভুলে গেলি, এমন বাবার মুখে চুলকানি মাইকা কার ঘরের মধ্যে আসলে বাবু বিছানা নাই, বাবু বসার জায়গা নাই, কি একটা যদি বাঁকানো বিছানা, এই বিছানার মধ্যে কেমনে ঘুমাবে মেয়ে বলতে বলতে যখন বসতে যাইতেছে, আম্মা জান নবীজির স্ত্রী আবু সুফিয়ানের কন্যা সঙ্গে সঙ্গে চাদরটাকে টান দিয়ে সরাইয়া দিয়েছে। আবু সুফিয়ান মনে বড় ব্যথা পাইল, ও মেয়ে আমার চাইতে কি এই চাদরের দামটা কি অনেক বেশি? হ্যাঁ, এই চাদরের দাম আপনার চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি। কারণ হইল আমার স্বামীর জন্য এই চাদরটা আমি বিছানায় রাখছি, আমার ঘরের মধ্যে তাশরিফ আনবেন, এই চাদরটার মধ্যে বসে বসে আরাম করবে, এই চাদরের মধ্যে কোনো কাফের বেঈমান মুশরিককে আমি বসতে দিতে পারি না। সুবহানাল্লাহ বলে। মডেল, স্ত্রীদের মধ্যে মডেল হলো সাইয়্যিদানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, ঠিক না বেঠিক? তাদেরকে দেখে দেখে আজকের নারীরা শিখবে, আজকে তো তা শিখে না। আমেরিকার কালচার, ফ্রান্সের কালচার, এরকম দুষ্ট মানুষের তাদের আখলাকগুলোকে আজকে আমাদের মুসলমান নরনারীরা, আমাদের মহিলারা তাদের ঘরের মধ্যে নিয়ে আসছে, আছে না? এরকম এটা কেমন আশ্চর্য কথা!